পটল দিয়ে অনেক রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু কখনো মৌরি আর রাঁধুনির সুগন্ধে ভরা ইউনিক নিরামিষ মৌধুনি পটলের রেসিপিটা ট্রাই করেছেন কি? যারা পটল খেতে অতটাও পছন্দ করেন না, তারাও এই রান্নাটার গন্ধে এবং স্বাদে এই পদটাই বারবার খেতে চাইবেন। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে পটল নিয়েছি 500 গ্রাম। পটলটাকে আমি কাটবো না, এরকম গোটাই রাখবো। আর ঠিক যেমন দেখিয়েছি ঠিক সেইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি। পটলটাকে চাইলে আপনারা হাফ করে কেটেও নিতে পারেন, কিন্তু যদি গোটা রাখেন তাহলে হালকা করে এটাকে একটু প্রিক করে নেবেন, ঠিক এইভাবে। তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে ভিতর পর্যন্ত ঢুকে যাবে। সবকটা পটলকেই ছাড়িয়ে নিলাম। এরপরে পটলগুলোতে কিছু মশলা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য একটু হিং। হিং দিলে একটু গন্ধটাও খুব ভালো আসবে আর শরীরও ঠান্ডা রাখবে। সাথে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো যাতে পটলের গায়ে খুব ভালো করে লেগে যায় সেই জন্য ব্যবহার করব কিছুটা তেল। ইউনিক রান্না মানেই ইউনিক মশলা, তার জন্য আমি এখানে নিয়েছি 1 চা চামচ রাঁধুনি বা চন্দনী, সাথে নিয়েছি 2 চা চামচ গোটা মৌরি। একটা মিষ্টি গন্ধের জন্য এখানে ব্যবহার করছি 3টে ছোট এলাচ। এই 3টে মশলাকে একসাথে রোস্ট করে নেব। দিয়ে দিচ্ছি রাঁধুনি, মৌরি আর ছোট এলাচ। এর সাথে ব্যবহার করছি সামান্য একটু নুন, যাতে বাটতে এবং ভাজতে দুটোই সুবিধা হয়। দেড় মিনিটের মতন এটাকে রোস্ট করে নিয়েছি। এরপর এটাকে বেটে নেব। এটাকে শুকনো এইভাবে বেটে নেব। কি মিষ্টি গন্ধ! দেখুন যতটা সম্ভব মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখানে একটা বড় সাইজের টমেটোকে একটু বড় করে কেটে নিয়েছি, এটাকেও বেটে নেব। সব জোগাড় শেষ, এরপর রান্নাটা শুরু করে দেব। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এরপর প্রথমেই পটলগুলো ভেজে নেব। আড়াই থেকে 3 মিনিটের মতন এইভাবে ভেজে নিয়েছি, বেশ লালচে রং এসেছে। এরপর তুলে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। বেসনটাকে এইভাবে ঘিয়ে ভেজে দেখবেন অপূর্ব সুন্দর গন্ধ বেরোয়। লালচে করে ভেজে নিয়েছি। এইভাবে বেসন ব্যবহার করলে এটা কিন্তু রান্নাতে দারুণ স্বাদ নিয়ে আসে। এই পর্যন্ত ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। লো ফ্লেমে রেখে এটাকে একটু কষিয়ে নেব। যেহেতু মশলার মধ্যেও নুন আছে এবং পটলটাকে ম্যারিনেট করেছি সেই সময়ও নুন ব্যবহার করেছি, সেজন্য নুনটা কিন্তু এখন আর ব্যবহার করবেন না। দেখুন আদাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব টমেটো বাটা।
টমেটো বাটাটা কষাতে একটু টাইম লাগবে, এরই মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এরপরে গ্যাসটাকে একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। এই পর্যন্ত কষানো হবার পরেই দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। পটলের সাথে মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নেব। যখন দেখবেন এরকম তেল ছাড়া হয়ে গিয়েছে, ঠিক সেই সময় দিয়ে দেব ভাজা মশলা পুরোটাই। পুরো মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব জল। আমি এখানে 1 কাপ মতন জল ব্যবহার করছি। এরপর ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পটলগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। 5 মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি। এরপর আপনাদের খুলে দেখাচ্ছি। এরপরে একদম শেষে আপনারা চাইলে একটু চিনি ব্যবহার করতে পারেন, আমি কিন্তু আর কিচ্ছু ব্যবহার করছি না। এমনিতেই এই রান্নাটার এত সুন্দর গন্ধ হয় যে সাথে আর কিচ্ছু লাগবে না। পটলের এই রেসিপিটা নিরামিষ এবং বানানো অত্যন্ত সহজ হলেও খেয়ে কিন্তু মজা পাবেন। এই রেসিপিটা আগে কখনো খেয়েছেন কিনা এবং ভিডিওটা কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। ঋতুর রান্নাঘর আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে।